আসসালামু আলাইকুম এভরিওয়ান, আনহাজ ব্লগ এম এ সবাইকে স্বাগত। আবারও হাজির হয়ে গেলাম আপনাদের সামনে আরও একটি নতুন রেসিপি নিয়ে। আজকে আপনাদের জন্য থাকছে বিভিন্ন ডিজাইনের ছোট বড় সবারই পছন্দের একটি খাবার, দুধ পাকন। তো এই দুধ পাকন তৈরি করার জন্য প্রথমে আমি এখানে দুধ নিয়েছি। তো দুধটা আমি ফুটাই নিয়েছি। এবারে আমি হাফ চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিলাম। তো এবার আমি ময়দা দিয়ে আমি ডোটা তৈরি করে নিব। তো এটা কোনো নির্দিষ্ট পরিমাপ নয়, আপনারা যেরকম বানাতে চান দুধ আর দুধে যতটুকু ময়দা লাগবে ততটুকু দিয়েই ডোটা তৈরি করতে হবে। তো ডোটা তৈরি হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। তো এবারে ভালোভাবে মথে নিতে হবে। তো আমি এখানে ঘি আর সয়াবিন তেল দুটাই মিক্সড করে ভালো করে মথে নিব। আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ঘি, তারও কিছুটা সয়াবিন তেল দিয়ে ভালো করে মথে নিয়েছি। খুব ভালোভাবে মথে নিতে হবে, ভিতরে যেন কোনো রকম দানা দানা বা গুটি গুটি না থাকে। তো আমি ভালোভাবে মথে নিয়েছি। তো আপনারা দেখতেই পাচ্ছেন সফট একটা ডো তৈরি হয়েছে। তো এবার আমি আমার দুধ পাকন করে তৈরি করে নিচ্ছি। আমি ছোট্ট একটা রুটি বানিয়েছি এবং খুব মোটা করে। এই পিঠাগুলো কিন্তু কিছুটা মোটা করেই বানাতে হয়। তা পাতলা বানালে আবার ভেজে আবার শিরায় দিতে গেলে ভেঙে যাবে। তো আমি ডিজাইনটা কীভাবে করতেছি আপনারা দেখেন। আমি এটা দিয়ে 2টা পাতা তৈরি করে নিব। তো ডিজাইনটা কিন্তু বলে বোঝানো যাবে না, দেখেই বুঝতে হবে। দেখুন আমার একটা পাতা তৈরি হয়ে গেছে। তো আমি আরও একটি পাতা তৈরি করে নিচ্ছি। তো বিভিন্নভাবে বানানো যাবে। আমি কয়েকটা ডিজাইন দেখায় দেব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দেবেন এবং ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। তো আমার দেখুন 2টা পাতা আমি তৈরি করে নিয়েছি। তো আমি আরও একটি রুটি মোটা করে বানিয়ে নিয়েছি। তো এবারে আমি একটি গ্লাস দিয়ে ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো আপনাদের কাছে কুকি কাটার থাকলে বা যে কোনো কৌটার মুখা দিয়েও কেটে নিতে পারবেন। তো আমি আবার একটা বোতলের মুখা নিয়েছি, নিয়ে আমি একটা ডিজাইন করে নিচ্ছি। তো আপনারা দেখুন খুবই সহজ, চামচ দিয়েই ঝটপট তৈরি করা যায় এই ডিজাইনগুলো। আর খেয়াল রাখতে হবে রুটি বানানোর সময় এই পিঠাগুলো কিন্তু একটু মোটা রাখতে হয়, আর কিন্তু ভাজার পরে আবার যখন শিরায় দিবেন তখন ভেঙে যাবে। তো আমি আরও একটি ডিজাইন তৈরি করতেছি, এটা দেখেই বুঝে নিতে হবে যে কীভাবে করতেছি। এই পিঠাগুলো কিছুটা শুকনা করে করলে তো 15-20 দিন পর্যন্ত নরমাল ফ্রিজে সংরক্ষণ করা যাবে, নষ্ট হবে না ইনশাল্লাহ। এবারে ভিতরে কিছুটা ডিজাইন করে নিচ্ছি। যার যেভাবে ইচ্ছা সেভাবেই করে নিতে পারবেন, এটা কোনো নির্দিষ্ট কোনো ডিজাইন নাই। তো দেখা সৌন্দর্যের জন্য শুধু একটু ডিজাইন করে নেওয়া। তো এবারে মাঝখানে একটু গর্ত করে দিচ্ছি। এবারে আমি আরও একটি মোটা রুটি বানিয়ে আমি এখানে বরফির আকারে কেটে নিয়েছি। এবারে চামচ দিয়ে আরও একটু ডিজাইন করে নিচ্ছি। আমি তৈরি করে নিয়েছি বিভিন্ন ডিজাইনের দুধ পাকন। এবার আমি ভেজে নিব। তেলটা আগে গরম করে নিয়েছি, এবারে মিডিয়াম হিটে রেখে আমি আমার পিঠাগুলা দিয়ে দিচ্ছি। তো এদিকে আরেকটি পাতিলে আমি চিনি নিয়ে নিব। আমি এখানে 3 কাপ পরিমাণ চিনি নিচ্ছি। তো দিয়ে দিলাম 3 কাপ পরিমাণ চিনি। এবারে 3 কাপ চিনির জন্য আমি 1 কাপ পানি দিচ্ছি। তো আমি কিছুটা শুকনা শুকনা করব, সেই জন্য আমি পানির পরিমাণটা কম দিয়েছি। আর আপনারা যদি কিছুটা জুসি রাখতে চান
সেক্ষেত্রে 2 কাপ পরিমাণ পানি দিবেন। 3 কাপ চিনি, 2 কাপ পানি। তো শিরাটাতে আমি কিছুটা এলাচ, দারচিনি দিয়ে দিলাম। তো এবার আমি এটা জাল করে নেব। আমার শিরাটা তৈরি হয়ে গেছে। ওইদিকে আমি পিঠাগুলো ভেজে নিয়েছি। এবার আমি একটা একটা করে সবগুলো দিয়ে দিব। দিয়ে আমি একটা বল উঠায় নেব। তারপর চুলা থেকে নামিয়ে 1.5 থেকে 2 ঘন্টা শিরাটাতে ভিজিয়ে রাখতে হবে, তাহলে শিরাটা সুন্দরভাবে পিঠার ভিতরে ঢুকে যাবে। আমার পিঠাগুলো আমি শুকনা শুকনা করতে চেয়েছি, সেজন্য আমি পানির পরিমাণটা কম দিয়েছিলাম শিরাতে। তো আপনারা যদি জুসি করতে চান সেক্ষেত্রে পানি আরেকটু বাড়িয়ে দিবেন, তাহলে একদম নরম হবে। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।